নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা সবজি কেটে নিয়েছি। এখানে আছে সজনে ডাঁটা, ঝিঙে আর আলু, আর সঙ্গে নিয়েছি কিছুটা টমেটো। এছাড়া এখানে একটু মশলা আছে, কাজু, একটু কিশমিশ, দু রকমের সর্ষে আর লঙ্কা, আর আছে কিছুটা পনির। এই সব কিছু দিয়ে দারুণ একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে ঘি। এবার এই তেলের মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম একটু, পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে ফেলছি। পনির ভাজা রেডি। এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পনির ভাজা ঘি আর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এই তেলের মধ্যে আমি দু রকমের জিরে দিচ্ছি, কালো জিরে আর সাদা জিরে। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ঝিঙে, সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলু, ঝিঙে আর ডাঁটা খুব ভালো করে ভেজে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, হাফ চামচ। ভাজতে ভাজতে সবজিগুলো প্রায় কষে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম। আবার একটু ভেজে নিচ্ছি। টমেটো দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা একটু কাজু, কাঁচা লঙ্কা, একটু পোস্ত, একটু সর্ষে সব একসঙ্গে বেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। মশলা থেকে দেখুন তেল বেরিয়ে গেছে, খুব ভালো হয়ে কষে গেছে। এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, খুব সামান্যই দেবো, কেননা সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। সবজিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে 3-4টে কাঁচা লঙ্কা। সব ফুটে উঠেছে, আমি একটা ঢাকা দিয়ে দিলাম। রান্না হোক 3-4 মিনিট, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। ঢাকাটা খুললাম, দেখুন সব সিদ্ধ হয়ে একদম
মাখো মাখো হয়ে গেছে, আমার রান্নাটা পুরো রেডি। এই সময় আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন তো দিতে পারেন, আমি আর দিলাম না যেহেতু ডাটা ঝিঙে দিয়েছি। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখলাম, 2 মিনিট পরে দেখাচ্ছি। রান্না করলাম সবজি দিয়ে পনিরের তরকারি। আপনারা দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে আপনারাও একদিন খাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।